হ্যালো স্টুডেন্টস, সকলকে জানাই আমার ইংলিশ টিউটর ভোলানাথ ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। এখন যারা বর্তমানে নতুন টেনে উঠেছো তাদের সবাইকে বলি এই ইউটিউব চ্যানেলটা একটু ফলো করো। এই ইউটিউব চ্যানেলে তোমাদের সমস্ত মানে ইংলিশ টেক্সটের প্রতিটা চ্যাপ্টার ছাড়া হবে। তো এই ইউটিউব চ্যানেলটা ফলো করতে আশা করছি তোমাদের ইংলিশ প্রতিটা চ্যাপ্টার খুবই সহজ মনে হবে। আজকে আমি নিয়ে এসেছি দ্য পাসিং এওয়ে অফ বাপু, যা লিখেছে নয়নতারা সেগাল। চলো টেক্সটটা শুরু করি। এখানে নয়নতারা সেগাল is one of the first female Indian writers in English. নয়নতারা সেগাল ছিলেন ইংলিশের সবলে প্রথম ভারতীয় রাইটার যে ইংলিশে লিখেছিলেন টু রিসিভ ওয়াইড রিকগনিশন, যিনি অনেক সম্মান পেয়েছিলেন। Her fiction deals with India's response to the crisis brought about the political changes. তার প্রতিটি মানে নোবেলে বা গ্রন্থে লেখা হয়েছিল ভারতের প্রতিক্রিয়া, মানে তখন ভারতের যেসব মানে পলিটিক্যাল বা রাজনৈতিক পরিবর্তনের কারণে যেসব সমস্যা সৃষ্টি হয়েছিল সে নিয়ে তার প্রতিটি ফিকশন কিন্তু লেখা। সি অন দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1986 ফর আর নোবেল রিচ লাইক আস। তিনি তার নোবেল রিচ লাইক আসের জন্য, এই রিচ লাইক আস তার একটা নোবেলের নাম, এই নোবেলটির জন্য তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এই ছিল তোমাদের কবি পরিচিতি। এরপর একটু আমরা টেক্সটটা সম্পর্কে জেনে নিই যে টেক্সটটা কি নিয়ে আছে। দ্য টেক্সট অ্যান এক্সট্রাক্ট ফ্রম নয়নতারা সেগেলস মেমোরি স্মৃতি প্রেজেন্ট অ্যান্ড চকলেট কেক। এই টেক্সটটা নেওয়া হয়েছে নয়নতারা সেগালের আত্মজীবনী বা স্মৃতি বলতে পারো, প্রেজেন্ট অ্যান্ড চকলেট কেক থেকে। রিকাউন্ট দ্য ইনসিডেন্টস ফ্লোয়িং দ্য ডেথ অফ গান্ধীজি, যেটাতে গান্ধীজির মৃত্যুর নিয়ে লেখা বা মৃত্যুর ঘটনাটা লেখা। It vividly describes not only the author's personal sense of loss. এই টেক্সটে শুধুমাত্র এটা নয় যে শুধুমাত্র কবি বা লেখিকা হারিয়ে গেছিলেন গান্ধীজির মৃত্যুর জন্য, হারিয়ে গেছে মানে সেন্সিন হয়ে গেছিলেন বা খুবই খারাপ অবস্থায় পড়ে গেছিলেন, শুধুমাত্র লেখিকা নয়, বাট অলসো দ্য কালেকটিভ গ্রিপ অফ এন্টায়ার নেশন, বরং সমস্ত জাতি অ্যাট দ্য পাসিং অ্যাওয়ে অফ মহাত্মা গান্ধী, সমস্ত জাতি দুঃখিত হয়েছিল বা একটা যেন হারিয়ে গেছিল কোথাও এই মহাত্মা গান্ধীর মৃত্যুতে। এরপর চলো টেক্সটটা আমরা শুরু করি। আশা করছি এই টেক্সটটা পড়ানোর সময় তোমাদের কোনো সমস্যা আমি হতে দেবো না, বা এরকম ভাবে মানে পড়াবো না হবে বা পড়াবো আমি যাতে তোমাদের কোনো সমস্যা না তোমরা না পড়ো। দেখো তাহলে আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং অফ 13 জানুয়ারি 1948। লেখিকা নয়নতারা সেগাল বলছেন যে 1948 সালের 30 জানুয়ারি আমি বিকাল বেলায় চা পান করছিলাম। মনে রাখবে কিন্তু কখন, বিকাল বেলা, সাল তারিখ একটু মনে রাখবে, আর মাসটা জানুয়ারি মাস। তাহলে কবি বা লেখিকা যখন জানুয়ারি মাসের 30 তারিখে 1948 সালে বিকালবেলা চা পান করছিল, when I was called to বিড়লা হাউস, সেই সময় লেখিকাকে বিড়লা হাউসে ডাকা হলো by an urgent telephone, একটা জরুরি টেলিফোনের দ্বারা। কিসে ডাকা হয়েছিল মনে রাখবে কিন্তু। গান্ধীজি had been shot on his way to a prayer meeting, গান্ধীজি তার প্রেয়ার মিটিং এর সময় তাকে গুলি করা হয়েছে। তাহলে গান্ধীজিকে কখন গুলি করা হয়েছে একটু মনে রাখবে, ঠিক আছে। I was numb with shock as I got into the car, লেখিকা বলছেন আমি খুবই কিন্তু শোক হয়ে গেছিলাম, অবাক হয়ে গেছিলাম বা খুব দুঃখ পেয়েছিলাম, তারপরে আমি আমার গাড়িতে চড়লাম। At বিড়লা হাউস গান্ধীজি's relatives and flowers had gathered around his body। তাহলে বিড়লা হাউস যাই পর লেখিকা দেখতে পাচ্ছেন যে গান্ধীজি যে আত্মীয়রা আছেন আর গান্ধীজি যারা ভক্তরা তারা তার বডির বা মৃতদেহের চারপাশে জড়ো হয়ে আছে। There was silence in the room, সেখানে রুমের মধ্যে একদম নিস্তব্ধতা ছিল। কেন? as গান্ধীজি breathed his last, কারণ গান্ধী শেষবারের মতো শ্বাস নিয়েছে মানে নিঃশ্বাস নিয়েছে মানে মারা গেছে তিনি। Words of Bapu's death had spread through Delhi like a flame fanned by wind. The words of Bapu's death, বাপুর মৃত্যুর খবরটা had spread through Delhi, পুরো দিল্লিতে ছড়িয়ে গেছে কেমন, লাইক এ ফ্লেম, একটা অগ্নিশিখার মতো, যা কি
ফেম ফেন বাই উইন্ড, যা বাতাসে যেমন একটা অগ্নিশিখা বা অগ্নিশিখা বাতাসে যেমন ছড়িয়ে যায় খুব তাড়াতাড়ি, ঠিক সেরকমই গান্ধীজির মৃত্যুর খবরটা খুব তাড়াতাড়ি পুরো দিল্লি শহরের মধ্যে ছড়িয়ে পড়েছে। এখানে মনে রাখবে যে কোন শহরের মধ্যে ছড়িয়ে পড়েছে সেটা। সেট গ্রুপস অফ মেন অ্যান্ড উইমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। তাহলে কিছু অনেকগুলা দুঃখিত মানুষের এবং মহিলাদের ভিড় বিড়লা হাউসে জড়ো হয়েছে। Out of every window one could see a brown blur of faces. প্রতিটি জানালার মধ্য দিয়ে একজন দেখতে পেতেন এক বাদামি বর্ণের অস্পষ্ট চেহারা। এখানে বাদামি বর্ণ বলার কারণ আমরা ভারতীয়রা বাদামি বর্ণ দেখতে, আমরা আটার মতো পরিষ্কারও নই, আবার কয়লার মতো কালো নই, তাই এটা এখানে বলা হয়েছে। দে ডিড নট মেক এ সাউন্ড, তারা একটুও কোনো আওয়াজ করছিল না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, সেখানে ছিল একটা অপ্রাকৃতিক নিস্তব্ধতা। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস, এটা মনে হচ্ছিল যেন ওই কিছু মুহূর্ত সময় একদম দাঁড়িয়ে গেছে, মানে সময় যেন পার হচ্ছে না, সবাই একদম নিস্তব্ধতা একদমটা সেই মানে অপ্রাকৃতিক একটা শান্ত, যা মানে প্রকৃতির একটা আওয়াজ আছে, কিন্তু এখানে এমন শান্ত যে কারো মুখ থেকে কোনো আওয়াজ শোনা যাচ্ছে না, পুরোপুরি একদম শান্ত। দ্য পিপল ওয়ের টু স্টার্ন টু স্পিক ইন দ্য বিগিনিং, ওইখানে যেসব মানুষজন গুলা ছিল তারা প্রথমে কিন্তু তারা কথা বলতে পারছে না, একদম সব তারা চুপ একদম। লেটার দে ক্লেমার্ড ওয়াইডলি, পরে তারা জোরে জোরে কান্না করছিল, শাউটিং চিৎকার করছে, এন্ড ক্রাইং, তারা অনেক কাঁদছিল। দে জোসেলড ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস, তারা পুরো একে অপরের ঠেলাঠেলি করে ওই ঘরের মধ্যে প্রবেশ করছিল। দে ক্লেমড এ লিটিল, তারা একটু পরে শান্ত হয়েছিল। when it was announced, যখন এটা ঘোষণা করা হয়েছিল that they would be allowed to see গান্ধীজি, যে তাদেরকে গান্ধীজিকে দেখতে দেওয়া হবে বিফোর দ্য ফিউনারেল, শোকযাত্রা আগে, মানে গান্ধীজি মারা গেছে তার যে একটা শোকযাত্রা হবে, সেই শোকযাত্রার আগে তাদের প্রত্যেকই গান্ধীজিকে দেখতে দেওয়া হবে, এটা যখন অ্যানাউন্স করা হয়েছিল তখন তারা একটু শান্ত হয়েছিল। when one is faced with shock of love's one death, যখন একজনের কেউ কোন মানে যখন কেউ একদম পুরো ভালোবাসার মানুষের মৃত্যু খবরে পুরো শক হয়ে আছে, ওয়ান সুইং পা, তখন কেউ একজন কান্না করছে, মানে এরকম একটা পরিস্থিতি, কেউ চুপচাপ হয়ে আছে মানে মৃত্যুর খবর শুনে নিয়ে, আবার কেউ মনে মনে ফিসফিস করে কান্না করছে, আর তারা কি মর্মস চিন্তা করছে, হোয়াট উইল বিকাম অফ মি, এরপর আমার কি হবে, নাও দ্যাট হি হ্যাজ লেফট মি, এখন তো সে আমাদের ছেড়ে চলে গেছে, এরপর আমাদের কি হবে। This was surely the questions uppermost in the mind of the morning people. এই প্রশ্নটা যত ওইখানে শোকাহত মানুষ ছিল তাদের প্রথমে বা মনের সবলে প্রথমে এই প্রশ্নটা ছিল যে এরপর আমাদের কি হবে। They look like lost children, ওইখানে যত শোকাহত মানুষ ছিল তাদেরকে দেখাচ্ছে যেন হারিয়ে যাওয়া শিশুর মতো। It was the questions in many of our hearts as we said, আমরা যারা গান্ধীর সাথে as we said মানে আমরা যারা গান্ধীর সাথে ওঠা বসা করতাম তাদের সকলের মনের মধ্যে এই প্রশ্নটাই ছিল, স্টিল শক, আমরা এখনো পর্যন্ত অবাক হয়ে আছি, এন্ড আনবিলিভিং, আমরা বিশ্বাস করতে পারছি না যে গান্ধীজি মারা গেছে সেটা। উই লিসেন টু দ্য ব্রডকাস্ট, আমি রেডিও খবরে শুনলাম, দ্য পিপল টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর, যে বলছে কি যে ভারতীয়দের বাপু আর নেই, বাপু বলতে গান্ধীজি। এখানে আমাদের ইউনিট 1 শেষ হয়েছে, এবার ইউনিট 2 চলে যাওয়া যাক। আশা করছি এই ইউনিট 1 কোনো সমস্যা নেই। ইউনিট 2 তে কি বলছে, গান্ধীজির funeral procession was to take place the day after his death, গান্ধীজির মৃত্যুর যে ফিউনারাল শোভাযাত্রাটা, সেই শোভাযাত্রাটা করা হয়েছিল তার মৃত্যুর একদিন পরে। এখানে কিন্তু প্রশ্ন দেই যে গান্ধীজির শোভাযাত্রা কবে করা হয়েছিল, তার মৃত্যুর একদিন পরে কিন্তু। হাওয়ার্স ইন অ্যাডভান্স, তার শোভাযাত্রা শুরু করার অনেক অনেক সময় আগেই পিপল লাইন দ্য রুট, মানুষজন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফ্লো, ওই ফিউনারাল প্রসেশনে হাঁটার জন্য। পদ্মাসী একজনের নাম, মিসেস নাইডু জটার, তাহলে পদ্মাসীকে মিসেস নাইডুর একজন, মিসেস নাইডুর মেয়ে।
স্পোক ফর আস, সে আমাদের জন্য বলেছিল, কি বলেছিল? অল when she simply when she said simply, যখন সে সাধারণভাবে বলেছিল we will walk, আমরা হাঁটবো, it is the last time we shall be walking with বাপু, এটা হচ্ছে শেষ সময় যে আমরা বাপুর সাথে হাঁটবো সেটা। ইট ওয়াজ এন অ্যাগোনাইজিং ওয়াক, অ্যাগোনাইজিং মানে হচ্ছে মর্মান্তিক, এটা ছিল একটা মর্মান্তিক হাঁটা। থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াচ দ্য প্রসেশন, হাজার হাজার মানুষ তারা চুপ করে প্রসেশনটা দেখছে। প্রসেশন বলতে কি ওই ফিউনারেল প্রসেশন, শোভাযাত্রাটা। বাপুলে অন অ্যান ওপেন ট্রাক কভার উইথ ফ্লাওয়ার্স, বাপু একটা খোলা ট্রাকে শুয়ে আছে, যে ট্রাকটা থেকে ফুল দিয়ে পুরো কভার করা হয়েছে, ফুল দিয়ে সাজানো হয়েছে। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট, হাজার হাজার মানুষ তার কান্না করছে। ট্রাইং টু টাচ বাপুর ফিট, তারা সকলেই বাপুর পাটা স্পর্শ করার চেষ্টা করছে। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড, কিন্তু ভিড়ে এত ভিড়ের মধ্যে, এত মানুষের সমাগমে এটা ছিল অসম্ভব। অ্যাজ আই ফরওয়ার্ড স্লোলি আই আন্ডারস্টুড, যেহেতু আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম, আমি বুঝতে পেরেছিলাম আই ওয়াজ নট মেনলি ইন দ্য মিডস্ট অফ লিভিং পিপল, আমি শুধুমাত্র এখানে শোকাহত মানুষদের মধ্যেই নয়। দিস ওয়াজ ইভেন মোর দেন দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলিভেড লিডার, এখানে ভারতীয়দের সব থেকে প্রিয় নেতার ফিউনারাল প্রসেশন থেকেও একটা বড় কিছু, এরকম একটা ভাব ছিল এখানে। I was among people for whom walking with Bapu had a special meaning. আমি ছিলাম সেসব মানুষদের মধ্যে যাদের এই বাপুর সাথে হাঁটা ছিল একটা বিশেষ অর্থ। বাপুজির সাথে হাঁটাটা কি ছিল? বিশেষ একটা অর্থ ছিল। We had walked with Bapu, আমরা বাপুর সাথে হেঁটেছিলাম over the rough and smooth of India's recent history, ভারতের ইতিহাসের খারাপ এবং ভালো সময়ে। রাফ মানে কিন্তু খারাপ বলতে পারবো, আর স্মুথ মানে ভালো। তাহলে ভারতের ইতিহাসে খারাপ এবং ভালো সময় আমরা সময় বাপুর সাথে হেঁটেছি। We could not now accept the fact that the man who led us over many difficult paths, এখন আমরা এটা মেনে নিতে পারছি না যে মানুষটা আমাদেরকে বিভিন্ন কঠিন পথের মধ্যে নিয়ে গেছিল was never going to walk with us again, সেই মানুষটা আর আমাদের সাথে কোনোদিনও হাঁটবে না বা কোনোদিনও যাবে না। বাপুর স্লাইড ফিগার, বাপুর রগা দেহ, পাতলা দেহটা, হ্যাড ওয়াক হেঁটেছিল, স্টিপ ইন হ্যান্ড হাতে লাঠি নিয়ে, ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, এই ভারতের বিভিন্ন জায়গাতে, বিভিন্ন অংশে, বড় অংশে বলতে পারি। টু ওয়াক ইজ টু মেক এ স্লো প্রোগ্রেস, হাঁটা ধীরে ধীরে উন্নতি করে। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্লারিটি অ্যান্ড ক্লোজলি, এই যদি আমি ধীরে ধীরে হাঁটি তাহলে কি হয়, এটা একটা খুব মানে পরিষ্কার ভাবে একটা কোনো জিনিস আমরা চিন্তা করতে পারবো। এন্ড ক্লোজলি লুক, আমরা খুব সামনে দিয়ে দেখতে পারবো। এট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, আমরা আমাদের চারপাশে যা কিছু রয়েছে সেটাকে আমরা সবকে পরিষ্কার দেখতে পারবো যদি আমরা আস্তে আস্তে হাঁটি তাহলে। আর কি হবে? ফ্রম স্মল ইনসেক্ট টু দ্য হরাইজন ইন দ্য ডিস্টেন্স, ছোট্ট একটা পতঙ্গ থেকে শুরু করে আমরা দূরের সমস্ত জিনিস আমরা এই হাঁটতে গেলে দেখতে পাবো। এটা বলতে চাইছি এটাই, যদি আমরা অস্বস্থায় হাঁটি বা স্লোলি আমরা হাঁটি, তাহলে সেখানে আমরা প্রত্যেকটি জিনিস আমরা ভালোভাবে লক্ষ্য করতে পারবো, দেখতে পারবো। সেখানে আমরা গাড়ি বা সাইকেলে তা লক্ষ্য করতে পারবো না। It required no vehicles except his own body and cost him nothing but his energy. It required no vehicle, মানে এই হাঁটার জন্য কোনো যানবাহনের প্রয়োজন হয় না। Except his own body, তার নিজের দেহ ছাড়া কোনো যানবাহনের প্রয়োজন হয় না। And cost him nothing, তার কোনো কিছু মূল্য দিতে হয় নাই, শুধু দিতে হয় কি? But his energy, শরীরের মধ্যে একটা এনার্জি বা শক্তি রইলেই এটা করা যায়। গান্ধী took this necessity, গান্ধীজি এই প্রয়োজনীয়তা নিয়ে নিয়েছিল বা মেনে নিয়েছিল। as he took much that was commonplace, এটা একটা সাধারণ বিষয় ছিল এবং and transformed it into a joyful report, এবং এটাকে তিনি আনন্দপূর্ণ প্রচেষ্টায় পরিবর্তন বা পরিণত করেছিলেন। এখানে ইউনিট 2 শেষ হচ্ছে, এবার ইউনিট 3 টা শুরু করি। some days after, কিছুদিন পরে, the funeral, তার পদযাত্রার কিছুদিন পরে, a special train took গান্ধীজির access to এলাহাবাদ, একটা বিশেষ ট্রেনে করে গান্ধীজির ছাইটাকে বা অস্থিটাকে এলাহাবাদে নিয়ে যাওয়া হয়েছিল। The compartment was decked with flowers, ওই কম্পার্টমেন্টটা মানে ওই বগিটাকে সাজানো হয়েছিল ফুল দিয়ে। People on the train sang ভজন,
মানুষজনগুলো ওই ট্রেনের মধ্যে যত সব মানুষজনগুলো ছিলেন তারা সবাই ভজন গাইতেছিলেন। মানে এখান থেকে প্রশ্ন দিবে যে ওই ট্রেনের মধ্যে যে মানুষজনগুলো ছিলেন তারা কি গাইতেছিলেন। পিপল ডিড নট উইপ এনিমোর, ওইখানে মানুষজনগুলা তারা আর কান্না করছিলেন না। কেন কান্না করছিলেন না? ফর দে কুড ফিল গান্ধীজির প্রেজেন্স, তারা গান্ধীজির উপস্থিতি অনুভব করছিলেন কিসের মধ্য দিয়ে? এমিট দ্য ফ্লাওয়ার্স এন্ড দ্য সং, ফুল এবং গানের মধ্যে দিয়ে তারা অনুভব করছে যে গান্ধীজি আমাদের এখানেই আছে। ফর এক্সাম্পল যদি আমরা কীর্তন করি বা কোনো ভজন গান করি আমরা, সেখানে আমরা ধরো শ্রীকৃষ্ণ নিয়ে আমরা কোনো গান বলছি, আমরা এখানে মনে মনে অনুভব করি যে এখানে শ্রীকৃষ্ণ বিরাজমান। ঠিক সেরকমই এখানে ওটা হয়েছিল। এট এভরি স্টেশন, প্রত্যেকটা স্টেশনে সোলফুল ক্রাউড ফিল দ্য প্ল্যাটফর্ম, কিছু দুঃখিত মানুষের ভিড় ওই প্ল্যাটফর্মে ভরে রয়েছিল। এমিড সং অ্যান্ড প্রেয়ার দ্য ট্রেন রিচড এলাহাবাদ, গান এবং প্রার্থনার মধ্য দিয়ে ট্রেনটি এলাহাবাদে পৌঁছেছে। দ্য অ্যাসেস ওয়ার ইমার্সড ইন দ্য গঙ্গেজ, তার ছাইটা গঙ্গাতে মানে ভাসানো হলো। where a huge crowd had gathered at the bank, যেখানে একটা অনেক বড় ভিড় ওই নদীর তীরে জড়ো হয়েছিল। এখানে প্রশ্ন যে কোন নদীতে ভাসানো হয়েছিল, তার সাইডে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল, কোন ট্রেনে নিয়ে যাওয়া হয়েছিল, ট্রেনটা কিভাবে সাজানো ছিল, ট্রেনে কি গাওয়া হচ্ছিল, এগুলো কিন্তু প্রশ্ন দিতে পারে। আফটার ওয়ার্ডস, তারপরে উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি, তারপরে আমরা সবাই দিল্লিতে ফিরে এলাম। ব্যাক ইন দিল্লি, দিল্লিতে ফিরে এসে আই ফেল্ট এট সি, আমি কনফিউজ ছিলাম। আই ফেল্ট এট সি কোনো সমুদ্র নয় কিন্তু, আই ফেল্ট এট সি বলতে আমি কনফিউজ ছিলাম। কিসে কনফিউজ ছিলাম? আই হ্যাড নট ডাইরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি, আমি তো গান্ধীজির সাথে কোনোদিনও সরাসরি হাঁটিনি। গান টু প্রিজন অ্যাট ইজ কল, এমনকি তার সাথে তার ডাকে কোনোদিন আমি জেলেও যাই নাই। ওর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি, এবং আমি আমার দেশের জন্য কোনো জীবন দান করি নাই। মাই সিস্টার্স অ্যান্ড আই, আমার বোনেরা এবং আমি, অ্যান্ড আদার ইয়াং পিপল লাইক মি, এবং আরো অনেক যুবক মানুষ বা যুবতী মানুষরা আমার মতোই, হ্যাড বিন মেরিলি অল কাজ, আমার শুধু ছিল প্রত্যক্ষদর্শী। ফর এক্সাম্পল, আমাদের ইন্ডিয়ান আর্মিরা যুদ্ধ করে, আমরা তো তাদের সাথে যুদ্ধ করি না, কিন্তু আমরা তাদেরকে সাপোর্ট করি সবাই, তাদের কোনো অসুবিধা হলে আমরা শোক প্রকাশ করি, সেটাই বলতে চাইছি এখানে। বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি, কিন্তু আমি এখনো পুরো কনফিউজড আছি। আই ফেল্ট, আমার মনে হচ্ছিল আই হ্যাড গ্রোন আপ উইথিন এ ম্যাজিক সার্কেল, আমি একটা ম্যাজিক সার্কেলের মতো দিয়ে বড় হয়ে উঠেছি, যে ম্যাজিক সার্কেলের মধ্যে কোনো বিপদ ছিল না, কোনো ভয় ছিল না। উইথ বাপুর পাসিং এওয়ে, বাপুর চলে যাওয়াতে আই ফেল্ট, আমার মনে হচ্ছিল দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিসড, এই ম্যাজিক সার্কেলটা বা এই একটা রক্ষা কবচটা আমাদের ছন্ন হয়ে গেছে। লিভিং মি আনপ্রোটেক্ট, যা আমাদেরকে বা আমাকে অসুরক্ষিত রেখে। উইথ এন ইফোর্ট আই রাউজ মাইসেলফ, একটু প্রচেষ্টা দ্বারা আমি নিজেকে তুলে ধরলাম। আই আস্কড মাইসেলফ, আমি নিজেকে জিজ্ঞাসা করলাম, হ্যাড বাপু লিভড, বাপু যদি বেঁচে থাকতো, অ্যান্ড ডাইড ফর নাথিং, আর যদি কোনো কিছু মারা যেত না, হাউ কুড আই সো ইজিলি লস কাউরেজ, আমি কেন এত তাড়াতাড়ি বা আমি কিভাবে তাড়াতাড়ি নিজের সাহসকে হারিয়ে ফেলবো। when he was no longer there, যখন সে আর নেই, তখন আমি কি জন্য নিজের সাহসকে আমি হারিয়ে ফেলবো। my values were not so weak, আমার গুরুত্ব এতটাই দুর্বল নয়। the millions of people would have been ordinary folk but for বাপু, লক্ষ লক্ষ মানুষ ছিল সবাই অর্ডিনারি মানুষ, সাধারণ মানুষ, কিন্তু বাপু তাদেরকে সংগ্রাম করতে, তাদেরকে প্রতিবাদ করতে শিখিয়েছিলেন। He brought them out of indifference and awakened them to another's suffering. He brought them out of indifference, মানে যেসব মানুষদের একদমই ইন্টারেস্ট ছিল না কারো কিছু কোনো কিছু কাজ করতে, যেসব মানুষদের একদমই কোনো আগ্রহ ছিল না, সে মানুষগুলো গান্ধীজি কি করেছিলেন? and awakened them to one another, তাদেরকে শিখিয়েছিলেন যে একজনের দুঃখে শোক প্রকাশ করতে, বা আদার্স মানে যেসব মানুষদের এইসব কোনো কাজে মন ছিল না, তাদেরকে একজনের দুঃখে শোক প্রকাশ করতে শিখিয়েছিল, তাদেরকে প্রতিবাদ করতে শিখিয়েছিল গান্ধীজি। হোয়াট ইফ নাও বাপু ইজ গান, এখন কি হবে বাপু চলে যাওয়ার পরে? উই ওয়ার স্টিল দেয়ার, আমরা এখনো ইয়াং, আমরা এখনো যুবতী বা যুবক, স্ট্রং, আমরা এখনো শক্তিমান, এন্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস, এবং আমরা গর্বের সাথে তার পোস্টার, আমরা যখন আন্দোলন করবো আমরা তার পোস্টার আমরা গর্বের সাথে আগে দিকে বা আগেটাতে নিয়ে চলতে পারবো। বাপু পাস্ট এ ওয়ে, বাপু চলে গেছে, বাট হিজ ইন্ডিয়া, কিন্তু তার ভারতবর্ষ উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, তার যে শিশুগুলো রয়েছে, বা শিশু বলতে কবি বলছেন যে আমরা যারা আছি
এইগুলো নিয়েই বা তার গুলো নিয়েই তার ভারতবর্ষ এবার বাঁচতে চলবে বা বেঁচে চলবে। এটাই ছিল তোমাদের পাসিং বাপু। আশা করি পড়াটা সবার ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।